আসো ভিতরে। এটা হলো সিলভার ক্যাসেলের একটা রুম। রাতে আমরা স্টে করেছিলাম। এখানে অনেকবার আসা হয়েছে, কিন্তু কখনো নাইট স্টে করা হয়নি, বাইরে থেকে ঘুরে চলে গেছি। বছরের শেষ ভাবলাম একটা দিন নিজেকে দেই, তাই আমরা সবাই মিলে থেকে গিয়েছিলাম ওখানে। কালকে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল আমার ননদের রুম, আর এইটা হলো আমাদের রুম। এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এইদিকে তো বিল্ডিং। ওকে, আচ্ছা আগে বাইরের ভিউটা দেখাই। বাইরের ভিউটা কিন্তু অসাম একটা ভিউ। একদম আপনারা আমার পিছনে দেখতে পারবেন যে ব্রহ্মপুত্র নদ, একদম ব্রহ্মপুত্র নদ ঘেঁষেই কিন্তু এই সিলভার ক্যাসেলটা গড়ে উঠেছে। আর হলো যে জাস্ট ভিউটা দেখেন, ভিউটা অসাম একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। রাতের ভিউটাও সুন্দর ছিল, কিন্তু কুয়াশার জন্য বেশি এনজয় করা যায়নি অ্যাকচুয়ালি। আচ্ছা, আর কোথায় দেখাবো? এইদিকের ভিউটা দেখাও। এই দিক থেকেও ভিউটা ভালোই পাওয়া যায় কিন্তু, তাই না? এদিকের ভিউটাও সুন্দর। ঠিক আছে, আমি যখন বলবো তাই না, তুমি মাথা নাড়াবা, কারণ ওইটা শোনা যায়। ঠিক আছে, এই দেখো এখান থেকে এই যে সিলভার ক্যাসেলের মূল এটা বিল্ডিংটা আর কি দেখা যায়। যেটাই হোক ভিউ, মানে এখানের ভিউটা দেখার জন্য মূলত আমরা রাতে স্টে করলাম। এই হলো আমাদের বিছানার অবস্থা, কারণ রাতে আমরা এখানে ঘুমাইছি, এখন পুরো উল্টাপাল্টা হয়ে আছে। আর এইখানে সুন্দর একটা মিরর, মেয়েদের পছন্দের জায়গা। মিররের সামনের পার্ট হয়। মিরর একটু আমাকে দেখাই। তোমাকে দেখাই কি হবে? আসো আমাকে দেখাও। তোমার ক্যামেরাম্যান না আমি। এখানে ছোট্ট একটা ফ্রিজার, আর কি আছে, আর কি দেখাবা? ভাই পড়িস না। আর ওয়াশরুম অফ যাও, দেখানো লাগবে না। আপনাদের যদি ঘুরতে ইচ্ছে করে বা একদিন মনে হয় একটা ভালো জায়গায় থাকে, আমাকে এখানে দাঁড়াই কথা বলতে দাও। এদিকের ভিউটা কেমন আসে? সুন্দর আসে। আপনাদের যদি মনে হয় যে একদিন আমার একটু রিল্যাক্স করা দরকার, ভালো থাকা দরকার, চলে আসবেন, একটা রাত এখানে স্টে করবেন। এখানে যে ভিতরে এরিয়াটা মোটামুটি ভালোই বড়, ঘুরে দেখবেন। রাতে এখানে বসে চা খাবেন গরম গরম, বাইরের ফিলটা নেবেন, জাস্ট অস্থির লাগবে। একদিনে আশা করি সবার মুড 0 থেকে হিরো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে, আর এই জায়গাতে নাইট স্টে করা ছাড়াও কিন্তু ঘুরতে আসা যায়। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন সিলভার ক্যাসেলে।